প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলার মানুষ তাকে যে সুযোগ দিয়েছে প্রতিটি মুহূর্ত কাজে লাগিয়ে তিনি মানুষের সেবা ও বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে চান। রাজধানীতে জাতীয় শোক দিবসের আলোচনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। আর যারা ঘৃণ্য হত্যাকাণ্ড ঘটিয়েছিল, বাংলাদেশ রাষ্ট্রের অস্তিত্ব বিলীন করাই তাদের উদ্দেশ্য ছিল বলেও মন্তব্য করেন তিনি। নজরানা চৌধুরীর রিপোর্ট। জাতীয় শোক দিবস উপলক্ষে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে। দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে বলেন, বঙ্গবন্ধু নিজের পরিবারের সদস্যদের স্নেহবঞ্চিত রেখে বাংলার মানুষের জন্য লড়াই সংগ্রাম করেছেন। অনেক আন্তর্জাতিক পরিমণ্ডলে অনেক নেতৃবৃন্দ তাকে সতর্ক করেছিলেন, কিন্তু একটা অন্ধ বিশ্বাস বাঙালি জাতির উপর ছিল যে না, এরা আমার সন্তানের মতো, তারা আমাকে মারতে পারে না। অথচ তাদের হাতেই সব পরিবারে নির্মমভাবে নিহত হতে হলো জাতির পিতাকে। আর দুর্ভাগ্য নিয়ে, সেই শোক ব্যথা নিয়ে এই ৩৯টা বছর আমি আর আমার ছোট বোন রেহানা আমরা দিন কাটাচ্ছি। শেখ হাসিনা বলেন, ১৯৭৫ সালে যে পরিবারের সদস্যদের রেখে তিনি বিদেশে গিয়েছিলেন, ১৯৮১ সালে দেশে ফিরে তাদের কাউকে আর দেখতে পাননি। তবে দেশে ফিরে তিনি লাখো মানুষের ভালোবাসা পেয়েছিলেন, আর তাদের জন্যই তার বর্তমান পথ চলা বলেও মন্তব্য করেন তিনি। বাংলার জনগণের কাছে আমি আবার কৃতজ্ঞতা জানিয়ে এইটুকুই বলবো যে সুযোগ তারা আমাদেরকে দিয়েছেন, প্রতিটি মুহূর্ত কাজে লাগিয়ে এই বাংলাদেশকে আমরা উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে চাই। মৃত্যুর পরে আমার বাবাকে যে জন্য বলতে পারি যে আপনার প্রিয় মানুষ, যে মানুষগুলিকে আপনি এত ভালোবেসেছেন, আমরা সন্তান হিসেবে যত ভালোবাসা না পেয়েছি, বাংলার মানুষ তার থেকে বেশি ভালোবাসা পেয়েছে। আপনার সেই দুঃখী মানুষের জন্য আমি এইটুকু করতে পেরেছি, এইটুকুই আমার আকাঙ্ক্ষা, সেটুকুই আমরা করে যেতে চাই। এর আগে বক্তব্য রাখতে গিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, দলের নেতাকর্মীদের এমন কোনো কাজ করা উচিত নয় যা বঙ্গবন্ধুর আদর্শের সঙ্গে যায় না। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা।